এই বছরের শুরুতে আর গত বছরের শেষের দিকে আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনোভাবেই পহেলা জানুয়ারি বা 31st-এর কোনো প্রোগ্রাম করব একদমই ভাবিনি। বাট কিভাবে যেন হঠাৎ করে আমাদের সাডেন প্ল্যান হয়ে গেল। নিসা আমাকে হঠাৎ করে বললো, খালামণি চলো আমরা বারবিকিউ করি। তো যেই বলা সেই কাজ, আমরা প্ল্যান করে ফেললাম খুবই কুইকলি। তো এবার এই ফার্স্ট আমি হচ্ছে সবার সাথে আমার আম্মুর বাসায় 31st নাইটটা আমরা সেলিব্রেট করছি। তো আমাদের বাসার পাশেই ছোট্ট একটা জায়গা আছে। এই জায়গাটা বেসিক্যালি ছিল আমার আম্মু এখানে অনেক গাছপালা রোপণ করতো। আর মানে হচ্ছে এখানে আম্মুর একটা ছোটোখাটো গার্ডেন ছিল। পরবর্তীতে সেই ঝামেলার পরে এটা অন্যভাবে ইউজ করা হয়েছে। আবার আমরা ওই জায়গাটা খালি পেলাম, তাই ভাবলাম এখানে আমরা বারবিকিউর একটা ব্যবস্থা করি। লাইটিং টাইটিং সব কিছু করেছি, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার মিসবা আছে, ও আবার হচ্ছে বারবিকিউটাও রেডি করছে। আমি প্রথম দেখলাম কিভাবে বারবিকিউর যে কয়লাটা আছে কয়লাটাকে জ্বালাতে হয়। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, এটা দেখতেও খুব ভালো লাগছে। তো মিজুর কাজ হচ্ছে এটা, আর বাকিরা কিচেনে রান্নাবান্না করছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ডেকোরেশনের কাজ, মানে এসব লাইটিংয়ের ব্যবস্থা করেছি। তো আপু আসলো, এসে চিকেনগুলো রেডি করছে। মিজুর শুধুমাত্র কাজ ছিল বারবিকিউর জন্য কয়লাগুলো জ্বালানো, আর চিকেনটা আপুই বারবিকিউ করছে। বাই দ্য ওয়ে, চিকেন বারবিকিউটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। গতবার আমরা তোমাদের জন্য বেশি করছিলাম, তোমরা তো ঘুরতে চলে গেছে। এবার কম। কি রে, কি বলে, কবে? গতবার কোথায় গেছিলাম? আপুর বারবিকিউ মজা হবে এটা তো অবভিয়াসলি, কারণ ও ক্যাটারিংয়ের বিজনেস করে, রান্নাবান্নার বিজনেস, যেটা ওর পেজ থেকে কেক থেকে শুরু করে ডেইলি যে খাবারের আইটেম সেগুলোও সে সার্ভ করে। তো তার রান্না তো অবশ্যই মজা হবে। আর আমিও খুব লাকি যে আমার মাহমুদাস কিচেনের ওনার আজকে আমাদের বারবিকিউ করছে। এখানে মিজু আর তোরসা বসে আড্ডা দিচ্ছে, এখনো 12টা বাজেনি। আর আমি চলে গেলাম রেডি হতে। ওদিকে কিচেনে ওরা ম্যাশ পটেটো রেডি করেছে, তিমু আর নিসা মিলে। বেসিক্যালি নিসাই এটা করেছে, এটাও অনেক বেশি টেস্টি ছিল। আর আমি চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে আমি নিসা আর তিমুর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম আর কাউন্ট করছিলাম কখন 12টা বাজবে, তারপর আমরা যাব। যেহেতু আমাদের 31st-এ কোনো প্ল্যানই ছিল না, আমিও কনফার্ম করিনি কি পরবো, সামনে যা পেয়েছি তাই পরে ফেললাম। এটা একটা ইন্ডিয়ান কুর্তি, যেটা আমাকে মোমো দিয়েছিল। তো ইয়েলো কালারের ওইটাই পরলাম। আমার ইয়েলো কালার খুব ফেভারিট, এটা সবাই জানে। আমি একটু কনফিউজ ছিলাম আমাকে কেমন লাগবে, কিন্তু তাও পরে নিলাম। তো তিমু ওইদিকে আমার যে নতুন রুমটা সেটা ভিডিও করছিল। আমি ফাইনালি রেডি হলাম। একটা ভিডিও করি। আর কয় মিনিট আছে? আচ্ছা 4 মিনিট। ওকে, লেটস গো। কেমনে ধরবো? পাকা করে ধরছো কেন? দেখা যাচ্ছে না তো। আরে মাঝখানে চালাও না কেউ। আবার বাঁকা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কই? দাঁড়া, এখনই তো 12টা বাজে। না না না, ওই যে একটু ফুল ঝেড়ে দেখা যাবে না? উফ, আমাদের ছাদে উঠে যেতে ইচ্ছা করতেছে আপনি। আরে মাঝখানে কেউ একটু চালাও না। দেখা যাচ্ছে না। হয় না কেন? এরকম ভিডিও ওয়াও, নিজেকে কত সুন্দর লাগতেছে এত লাইটের মধ্যে। আমি আবার ড্রেনে পড়ে যাবো। কোথাও দেখা যাচ্ছে না কোনো কিছু। আকাশে আকাশে কারফিউ চলতেছে, কোনো আতশবাজি দেখা যাচ্ছে না। একটা ডিসকো লাইট এখন ছাড়ি দাও। এটা ডুপ্লেক্স। প্লেস আসলে যেমনই হোক, আপনি যদি সুন্দর করে সাজান আর সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সব কিছুই দেখতে ভালো লাগে। তো আমি যে ডেকোরেশনটা করেছি লাইট দিয়ে, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বলছিল না এটা দেখতে ভালোই লাগছে ছবির মধ্যে। আমরা একটু বের হলাম, যে দেখলাম আবার কিছু আতশবাজি দেখা যায় নাকি। এবার যেহেতু কারফিউ চলছিল, এবার আতশবাজির পরিমাণ খুবই কম ছিল, যেটা অবশ্যই আমার কাছে ভালো লেগেছে।
তোমাদের খানা নিয়ে আসতেছি ওয়াও ডুপ্লেক্স বাড়ি Flexi তো তো ডুপ্লেক্সই তো আজ একটু আন্ডারস্ট্যান্ড করতেছে আমাদেরকে নাও এই যে কিন্তু আমরা কেক কাটবো না আমরা মুরগি কাটবো এখন আমাদের খাওয়ার পালা। বসো বসো কোনটা আমি মিজো একটু উল্টা দাও এদিকে যাও একটু খাইতে বলে চলে যেতে পারবো যাও। আমি এখানেই খাবো আমার এখানে মজা লাগতেছে হ্যাঁ তুমি খাবা বসো বসো আমার অশান্তি লাগবে বসো না মিঠু বলে আলাদা কিছু না অনেক মিঠু কথা সিগারেট অনেক নিয়ে খেতেছে। আমাদের ভিআইপি টেবিলে বসে খাইতে রাস্তায় শোডাউন দিতে পারতেছে না যাই জন্য এখানে দিতেছে কি রে এটা তো আসছে চলো ফেলে দে যাও তুমি যাও আমি এখানেই খাবো এখানে একটু ঠান্ডা ঠান্ডা দিয়ে মজা লাগতেছে না ঠান্ডা দিতে কত বাট আসতে তুমি যাবে একটু সসটা নিচে নামালে সস দিয়ে মাংসটা খাওয়া যাবে কি ম্যাশ পটেটো দিয়ে খাও আমরা তা তুমি উপরে যাই খাও যাও যে যা সুবিধা মতো যেখানে খুশি সেখানে যাও। আমরা তিন বান্ধব ভাগ নাই দেবো তোমার ছেড়ে গেছে উপরে সসের জন্য খালি উইশ করবা সামনে করে আমাকে পুরো মাংসের টুকরো বাইরে কিন্তু প্রচুর মশা ছিল, তো তারপরও ঠান্ডার মধ্যে বাইরে বসে খেতে খুবই ভালো লাগছিল। বাট এক এক করে আমাদের মেম্বাররা সবাই ভেতরে ঢুকে যাচ্ছিল, কারণ মশার কামড়ের সাথে তারা খেতে পারছিল না। বাট আমি এখানে বসেই খেলাম। আমার সাথে ছিল তিমু আর তোষা। আমরা মাহমুদাস কিচেনের চিকেন গ্রিল ম্যাশড পটেটো হাইলাইটই হবে সস হ্যাঁ শেষ হয়ে গেছে যে মজা হয়েছে দেখি তো শেষ হয়ে গেছে তাই না বলো তোমরা রিভিউ দাও কেমন হয়েছে সব কিছু একদম দোকানে তো ওইটা তো একটা পেজ অর্ডার করবেন পাশে থাকবেন দেখো পিছনে ধোয়া ধোয়া কত সুন্দর লাগতেছে এই পেজ তাই না ন্যাচারাল এটাকে নিয়ে আঙ্গুল লাগাও আমার মুখের মতো মনে হচ্ছে তোমার যে এত ভালো লাগতেছে দেখো আমরা ধোয়া এফেক্ট দিছি এটা বলে যাচ্ছে মহিষের জন্য এই যে আমাদের কত সুন্দর লাগতেছে আসো এই যে আমাদের রাধুনি আসো যা আমাদের তো আগে আসো কেন আমাদের রাধুনি মাহমুদাস কিচেনের রাধুনি নাসরিন সুলতানা তোমার রান্না অনেক মজা হয়েছে থ্যাংক ইউ রাধুনির ছেলে এটা আমরা চা খাচ্ছি না এটা ককটেল খাচ্ছি আমি এটাতে খাইতেছি দেখে ফুফু দিচ্ছি বুঝছো আমার আওয়াজ চা মনে হইতে চলো আমরা এটা ভিডিও অন হইতেছে হ্যাঁ আবার নড়ে গেছে নড়ে গেছে না মিজু ঠিক আছে দাও দাও অন করো ভিডিও অন করলাম দূরে আসো না তুমি দূরে আসো কি মত একটু বামে যাও 3 2 1 একটু দিকে যাও আন্টি একটু তোর সে একটু আর চেস আমরা এমনি করি মিজু আমার করে এই মিজু প্রতিবন্ধীর মতো এরকম করে। এ আমি এটা কি করছি এটা করে না ওই এটা করছে এটা না না এটা কি জিরো বানাইছে না টু বানাইছে তো সেরকম নাকি এরকম না স্নেক হাঁসের মতো আমাকে না প্রতিবন্ধী এবার 5 কিভাবে বানাবো এটা বলো এক কাজ করো 5 এমনি করো কিছু করো না 5 এমনি করে এরকম তো তিমু আমার এখান থেকে গোল করো এটা গোল করো গোল করতে পারো না পয়সা তো না যা মিজু তুমি দেখাও আপু গোল আমুকে আবার গোল না দিচ্ছ তো কি বিশ্ব শেষ হতেছে না আমি কি করবো পিছনে যারা ওরা দেখাও হ্যাঁ
ব্লুটুথটা কই ইয়ে করে দিছি আমগো লাগালে দেখে না না মিজু 2 দেখাও 2 দেখা যাচ্ছে হ্যাঁ উপরে আর উপরে হুম খালামুনি আর আপু তো মুখের কাছে কেন ধরছো মাথার উপরে ধরো এই তখনই কষ্টটা আমার পাইছে আমি কি 2 তুমি 2 হ্যাঁ 5 দাও আই 5 দিব আমি আমি তো সেরকম করি না 5 তো ওর পাশে নিচের পাশে থাকতে হবে কারণ আমি এখানে 2025 লিখবো এই ছবিটার পিছনে আর কেমন লিখবে আচ্ছা দাঁড়াও এই তুমি 2 ধরো মিজু 0 ধরো উপরে এই যে উপরে হ্যাঁ এটা কি আপু 2 দিল? ধরো নিচে 5 খালামুনি একটু উপরে বন্ধ হইছে? এ সানগ্লাস চাইলন বাচ্চা চলন সানগ্লাসের অভাব নাই না এটা মিজুকে দাও আমি পাই করবো না মিছি 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 নাও মিছি আম্মুকে দিছি তো দিছে এটা কে জানা দেখছি ভিডিও দেখতে না আইফোনে করো আইফোন নিতে করে আমার এখন তো তিনকে দিলাম না একটা গোলাপিটা দিছি তুমি এটা করো আমার এখন কই আমি যদি নিচে ওটা বড় নিচে ওটা মানা আমি একটু কালো এটাই ছিল আমাদের নতুন বছরকে উদযাপন করা বা নতুন বছরকে বরণ করে নেওয়া। আমরা আমাদের মতো করে ছোটোখাটো করে মজা করেছি, যেটা আমরা সবসময়ই করি। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আর সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা।